আচ্ছা, তোমাকে কেমন লাগছে এই হাসাইগাড়ি বিলটা বলে তো? আমার বিশেষ করে যে জায়গাতে বাতাস এবং পানির মিশ্রণ থাকে ওই স্থানটা আমার সবসময় আমার ভালো লাগার একটা অংশ। যেমন রাজশাহী টি বাঁধ আমার খুব ভালো লাগে, এরকম একটা জায়গা হাসাইগাড়ি নওগাঁতে আমার দারুণ লাগে। আচ্ছা মা, তোমার কি মনে আছে আমরা এরকম ঠিক এক্স্যাক্টলি এই সময়ে মেবি 1 বছর কি 1.5 বছর বা 2 বছর আগে একবার এখানে এসেছিলাম? তখনকার পরিবেশ কি তোমার মনে আছে? তখন কিরকম ছিল? এরকম অবস্থা ছিল না প্রচুর পানি ছিল? আমার মনে আছে তখনকার কথা, কারণ এই আবহাওয়ার কথা আসলে ভোলার মতো না। আমার মনে আছে এবং দারুণ আবহাওয়া ছিল, সেটাও এরকম বাতাস ছিল, পানি বাঁধে একটু বেশি ছিল, লেভেলের রাস্তা ছিল এবং বাতাসে পাড়ে পানির যে ঝাপটা আসছিল সেটা আমার এখনো মনে পড়ে। তোমার মনে পড়ে? হ্যাঁ, ডেফিনেটলি মনে পড়ে। দারুণ দারুণ। নৌকাতে এ ভাই আমাদেরকে নৌকাতে নিবে, ভাইকে দেখাবো আমরা। আচ্ছা আমরা একটু ঘুরে আসি সামনে থেকে। আচ্ছা ভাইয়ার নৌকা আছে, আমরা নৌকাটা একটু দেখাবো আপনাদের, দারুণ। দিব একটু পর। নৌকা আপনার নাকি? কত করে নৌকা বলেন দেখি কত করে? আমাদের বাড়ির পাশে আমাদের পাশে। আসলে একটা পর্যটন এলাকা থাকবে বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষিতে, আর চটপটি আর ফুচকা থাকবে না, এটা হয় না প্রায়। কি বলো? এই হাসাইগাড়ি বিলটা খুবই, যদিও অলরেডি হয়ে গেছে এবং 2-1 বছরের মধ্যে বা সামনে হয়তো 2-3 বছরের মধ্যে খুব জনপ্রিয় একটা পর্যটন কেন্দ্র। মোটর বাইকের পসরা এবং এই ছোট্ট বোরা অটো গাড়িগুলোর পসরা সাজানো আছে পাশে, দারুণ লাগে। এবং পর্যটকদের ভিড় কিছুটা ড্রেজলিং ছিল না, বৃষ্টি ছিল, যার কারণে পর্যটক একটু আসছে। আরও ভিড় হবে সময় যত গড়াবে, বিকেলের প্রান্তরেখা যতই সন্ধ্যার দিকে গড়াবে। এটা কিন্তু দিস ইজ দ্য লাভ পয়েন্ট বলা হয় এটাকে। এখানে পর্যটকরা ছবি উঠান, সেলফি, হ্যাঁ আমরা একটা সেলফি উঠাতে পারি এখানে।